আহলে হাদিস মতাদর্শের ধর্ম প্রতিপন্থী হওয়াতে বেদাতি পাড়ায় আগুন লেগে গিয়েছে এবং সালাফি ভাইয়েরাও কিন্তু অনেক আনন্দ উল্লাস করছে। কিন্তু আসল ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। শুনুন, যেভাবে বেদাতিরা আগুনে জ্বলে পড়ে যাচ্ছে সেটাও ভুল, আবার সালাফিরা যেভাবে ওনাকে নিয়ে আনন্দ উল্লাস করছে এটাও ভুল। কারণ সালাফিরা কি কখনো গণতন্ত্র মেনেছে? সালাফি কখনো গণতন্ত্র মেনে প্রতিমন্ত্রী হতে পারে না। তিনি কি কখনো বলেছেন তিনি সালাফি? তাহলে তাকে নিয়ে এত মাতামাতি কেন করছি? আমরা আহলে হাদিসরা কিছু পেলেই সেটাকে নিয়ে মাতামাতি করি, যাকে তাকে আমরা আহলে হাদিস বানিয়ে ফেলি। যেমন সালমানের রহমানকে আমরা আহলে হাদিস বানিয়েছি, বেনজিরকে আমরা আহলে হাদিস বানিয়েছি, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী লীগের সময় তাকে আমরা আহলে হাদিস বানিয়ে দিয়েছি। এরকম হাজারো যদি মানুষ প্রতিমন্ত্রী হতে পারে, এরকম হাজারো যদি সালমানের রহমান থাকে, এরকম হাজারো যদি বেনজির থাকে, আহলে হাদিসের কোনো যায় না আসে না। আহলে হাদিস কখনো কারো সাপোর্ট নেয় না। আহলে হাদিস নিজে একটি শক্তি, কারণ তারা সই হাদিসকে মেনে চলে, আল্লাহ রাসূলকে মেনে চলে। এজন্য ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমি একজন আহলে হাদিসকে দেখলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাই এই যে আহলে হাদিস নামকে আপনারা ছোটখাটো বিষয় নিয়ে অপমানিত করছেন, যাকে তাকে আপনারা আহলে হাদিস বানিয়ে দিচ্ছেন, সালাফি বানিয়ে দিচ্ছেন। আপনি ইতিহাস ঘাটুন সালাফদের। সালাফরা কখনো গণতন্ত্রকে সাপোর্ট করেনি, সালাফরা কখনো ইসলামের বিরোধী কোনো কাজ করেনি। সালাফরাই গণতন্ত্রের পদ্ধতিকে কুফরি বলেছে, আর সেখানে আপনারা নিজেকে আহলে হাদিস দাবি করে এই নিয়ে আনন্দ উল্লাস করছেন। বেদাতিরা যেভাবে জ্বলে যাচ্ছে জ্বলে যাক, কিন্তু আমরা সালাফিরা সালাফিদের মতাদর্শ থেকে কখনো সরে যেতে পারি না। কারণ সালাফ হলো যারা আল্লাহ রাসূল ও তার সাহাবীকে অনুসরণ করে, পূর্ববর্তীদের অনুসরণ করে, আমরা সেই সালাফি। আমরা কখনো গণতন্ত্রকে সাপোর্ট করি না। এবং মনে করবেন বাংলাদেশের ইতিহাসে সালাফিরা সবচেয়ে বেশি উত্তরায়িত হয়েছে, আমাদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, তবুও আমরা কারো সুবিধা নেই, আমরা কারো পিছিয়ে ঘুরি নেই। তাই আপনাদের বলবো, যারা সালাফি আকীদা লালন করেন, সালাফি বিশ্বাস করেন, আহলে হাদিস বলেন, তারা কখনোই এরকম ছোটখাটো বিষয় নিয়ে আনন্দ উল্লাস করবেন না। আপনারা আল্লাহকে ভয় করুন, প্রকৃত সালাফি হন।